হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো অনেক দিন পর বড় ভিডিও দিলাম, কারণ এত দিন যাবৎ আমি কোনো বড় ভিডিও দিইনি, আপনাদের সাথে শেয়ার করিনি। তো যাই হোক, এখন থেকে আবার বড় ভিডিও দেওয়া স্টার্ট করব। এতে করে আমারই সমস্যা হইতেছে, আমার পেছে অনেক প্রবলেম হইতেছে। আমি কোনো ভিডিও বা লাইভ করতেছি না, তার জন্য অনেক প্রবলেম দেখা যাইতেছে। তো যাই হোক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এদিক দিয়ে দেখুন, আমার ছেলে সকাল সকালে তার বাবার সাথে গিয়ে কী নিয়ে আসছে। এখানে লুটি, ললিপপ আর বিস্কিট নিয়ে আসছে। আর এদিক দিয়ে আমি মুসুরি এখনও খুলিনি, কারণ আমার ছোট্ট মেয়েটা এখনও ঘুমাচ্ছিল, তার জন্য। আর এদিক দিয়ে আমার হাজব্যান্ডের যাওয়ার সময় হয়ে গেছে, মানে অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, তার জন্য তার ভাতটা বেড়ে নিতে বলতেছিলাম। তা আমাকে বলতেছে যে তুমি ভাতটা একটু বেড়ে দাও। আমি বলতেছিলাম তোমার হাতে অনেক সময় আছে, তুমি ভাতটা বেড়ে নাও। তারপর আমার হাজব্যান্ড বলতেছে তুমি বেড়ে দাও না। আসলে আমি বলতেছি না, তুমি পারো, আমি ভিডিও করি একটু তোমাকে। তা যাই হোক, গরিব মানুষ, কিছু মনে করবেন না কেউ। এখানে আমার উপরে যে ডাকনাটা ছিল সেটা একটু ভাঙা ছিল, কারণ গরিব মানুষের এরকম স্বাভাবিক জিনিস হয়েই থাকে। আর যাই হোক, এখানে আইসক্রিমের বক্সের ভিতরে আমার হাজব্যান্ড তরকারি নিত। তো আমার হাজব্যান্ড বলতেছে যে এটার ভিতরে তরকারি নেওয়া সম্ভব না। আমি বলতেছি কেন? তো বলতেছে এটার ভিতরে তরকারি নিলে কেমন যেন হলুদ হলুদ হয়ে থাকে, খারাপ দেখা যায়, বক্স কিনতে হইব। তারপর আমি বলতেছি আপাতত নেও, তারপর যখন কিনবা তখন আবার নতুন করে নিও না। তো যাই হোক, এখন নিতে হবে, কিছু করার নেই। এদিক দিয়ে দেখুন, আপনাদের ভাইয়া ভাতটা বেড়ে নিছে। তো এখন সে তরকারিটা বেড়ে নেবে গিয়ে। এখানে যে দেখুন তরকারি কি রান্না করছি আমি। এখানে আছে মাছের তরকারি, তার সাথে এখানে আছে ডিম ভুনা। আসলে কি ডিম ভুনাটা আপনার ভাইয়ার জন্য করছি। আপনাদের ভাইয়া খুবই ডিম ভুনা পছন্দ করে। আসলে কি শুধু ডিম ভুনা না, ভুনা বলতে সব পছন্দ করে। মাংস ভুনা কোন আর ডিম ভুনা কোন আর মাছ ভুনা কোন, তাদের কাছে মানে ভুনাটা বেশি পছন্দ। আসলে কি আপনাদের ভাইয়া বাহিরে থাকছে, মানে প্রবাসে, সে শুধু ভুনা টুনা খাইছে, তাই অভ্যাস। আসলে আমি তরকারি খাওয়া শিখাইতেছি বা শিখছে অনেকটা, কিন্তু সে তরকারিটা বেশি পছন্দ করে না, লাইক করে না। তাই যে দেখুন, আপনাদের ভাইয়া এখানে কয়টা ভাতও খাইয়ে নিতেছিল, কারণ ডিউটিতে যাওয়ার সময় আমি জোর করে বলতেছিলাম তোকে ভাত খেয়ে নাও। তা আসলে ও ভাত খেতে চায় না, তাই আমি জোর করে বলছিলাম যে কয়টা খাইলে কিচ্ছু হয় না। তো এদিক দিয়ে অর্ধেক ডিম দিয়ে সে ভাত খেয়ে নিচ্ছিল, এদিক দিয়ে তার ছেলেকেও ডিম দিচ্ছিল। তার ছেলের মুখে ঘা হয়েছে, তার জন্য কিচ্ছুই খাইতে পারে না। এই যে দেখুন, আমার হাজব্যান্ড খেয়ে শেষ করছে। এদিকে এই যে দেখুন, আমার ছোট্ট ছানাটা কীভাবে বমি করতেছে। আসলে আমার মেয়েটা সারাক্ষণ বমি করে। আমার মেয়েটার জন্য, আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।